ফ্যান্টাসি ড্রামার জগতে এমন কিছু গল্প আছে যা সময়ের সাথে সাথে আরও উজ্জ্বল হয়ে ওঠে। আজ আমরা তেমনই এক কালজয়ী সৃষ্টি গবলিন বা গার্ডিয়ান দ্য লোনলি অ্যান্ড গ্রেট গডের গভীরে ডুব দেব। চলুন আমরা একসাথে খুঁজে বের করি ঠিক কী কারণে এই সিরিজটা আজও লক্ষ লক্ষ দর্শকের মনে এক বিশেষ জায়গা করে রেখেছে। একবার ভাবুন তো, এই একটা প্রশ্নই কিন্তু গবলিন সিরিজের পুরো গল্পের ভিত্তি। মানে ব্যাপারটা এমন এক ধাঁধা যা প্রথম মুহূর্ত থেকেই দর্শকদের ভাবনার জগতে একটা বড় ধাক্কা দেয় আর অমরত্ব নিয়ে আমাদের সব ধারণাকে ওলটপালট করে দেয়। আজকের এই আলোচনায় আমরা এই পর্বগুলো ধরে ধরে এগোব আর গল্পের এক একটা পরত খুলে দেখব। তো চলুন শুরু করা যাক প্রথম পর্ব দিয়ে। এখান থেকেই আমরা গবলিনের গল্পের ঐতিহাসিক আর পৌরাণিক প্রেক্ষাপটটা বুঝতে শুরু করব। এই যে টাইমলাইনটা, এটা আসলে গবলিনের দীর্ঘ ৯০০ বছরের একাকিত্ব আর যন্ত্রণার একটা দলিল। ভাবুন একবার, একজন কিংবদন্তি বীর সেনাপতি সময়ের স্রোতে ভেসে কিভাবে এক অভিশপ্ত আর নিঃসঙ্গ সত্তায় পরিণত হলেন। এই ৯টা শতাব্দী ধরে বয়ে বেড়ানো কষ্ট, এটা এক অকল্পনীয় বোঝা। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই অমরত্ব কিন্তু কোনো সুপার পাওয়ার নয়, একদমই না, বরং এটা একটা ভয়ঙ্কর শাস্তি। আর বুকে গেঁথে থাকা ওই তলোয়ারটা, ওটা শুধু শারীরিক যন্ত্রণার প্রতীক নয়, ওটা তার অন্তহীন মানসিক কষ্টের একটা জীবন্ত চিহ্ন। আর এখানেই গল্পের মূল রহস্যটা লুকিয়ে আছে। গবলিনের মুক্তির একমাত্র চাবিকাঠি হল এই বিশেষ একজন মানুষ, যার আগমনই পুরো সিরিজের গল্পটাকে এগিয়ে নিয়ে যায়। আচ্ছা, এবার আমরা গল্পের একেবারে কেন্দ্রবিন্দুতে ঢুকছি, সেই রোম্যান্টিক দিকটা আর তার সাথে জড়িয়ে থাকা সেই মর্মান্তিক দ্বন্দ্ব। এই স্লাইডটা গল্পের সবচেয়ে বড় টুইস্টটাকে খুব সুন্দরভাবে তুলে ধরেছে। যে মানুষটা দীর্ঘ ৯০০ বছর ধরে শুধু নিজের মৃত্যুর পথ চেয়ে বসেছিল, সেই মানুষটাই যখন তার নির্ধারিত কোণে জি ইউন তাকে দেখা পেল, তখন প্রথমবারের মতো তার বেঁচে থাকতে ইচ্ছে করল। এখানেই তার ভেতরের লড়াইটা চরমে ওঠে। এই ব্যাপারটাই হল গল্পের সবচেয়ে সুন্দর আর কষ্টের জায়গা, যাকে বলে বিউটিফুল ট্র্যাজেডি। ঠিক যে মুহূর্তে সে বাঁচার একটা মানে খুঁজে পেল, ঠিক সেই মুহূর্তে তার মৃত্যুর শর্ত পূরণ হল। এই অদ্ভুত প্যারাডক্সটা দর্শকদের আবেগের এক রোলার কোস্টারে চড়িয়ে দেয়। চলুন এবার সেই সব দিকে একটু নজর ফেরানো যাক, যা এই সিরিজটাকে একটা সাধারণ প্রেমের গল্পের থেকে অনেক উঁচুতে নিয়ে গেছে। গবলিন কিন্তু শুধু একটা ভালোবাসার গল্প নয়, এর গভীরে উকি দিলে দেখা যায় পুনর্জন্মের যন্ত্রণা, নিয়তির অমোঘ টান আর জীবনমৃত্যু নিয়ে হাজারো দার্শনিক প্রশ্ন। তবে এই সব কিছুর মধ্যে যেটা দর্শকদের মন সবচেয়ে বেশি কেড়ে নিয়েছে, তা হল গবলিন আর স্মৃতিভ্রষ্ট গ্রিম রিপারের সেই আইকনিক ব্রোম্যান্স। ওদের দুজনের সম্পর্কটা শুধু হাসির খোরাক যোগায় না, বরং গল্পের অন্যতম বড় একটা রহস্যের জট খোলে। শুরুতে তাদের খুনসুটু দর্শকদের হাসাতে হাসাতে পেটে খিল ধরিয়ে দেয়, কিন্তু শেষে গিয়ে তাদের করুণ অতীতটা সবাইকে কাঁদাতেও বাধ্য করে। বেশ, গল্পের বর্ণনা তো অনেক হলো। এবার চলুন একটু গভীরে গিয়ে বিশ্লেষণ করা যাক ঠিক কী কারণে এই সিরিজটাকে একটা মাস্টারপিস বলা হয়। এই স্কোর কার্ডটা দেখলেই বিষয়টা পরিষ্কার হয়ে যায়। অভিনয়, রোম্যান্স ও ব্রোম্যান্সের কেমিস্ট্রি আর ভিজুয়াল ও মিউজিকে তো একদম 10 on 10। আর গল্পটাও প্রায় নিখুঁত। এর থেকেই বোঝা যায় এর মান কতটা উঁচু। অন্যান্য জনপ্রিয় ফ্যান্টাসি কে ড্রামার সাথে তুলনা করলে গবলিনের IMDb রেটিংটা কিন্তু বেশ ওপরে। এর কারণ কি? কারণটা হলো, এটা শুধু একটা জাদুর গল্প বলে থেমে থাকেনি। এটা গভীর আবেগ, দর্শন আর কমেডিকে এমন নিখুঁতভাবে একসুতোয় গেঁথেছে যে ভারসাম্যটা পাওয়া সত্যি অবিশ্বাস্য রকম কঠিন। এই 3টে জিনিসই সিরিজটাকে একটা কিংবদন্তির পর্যায়ে নিয়ে গেছে। গং ইউয়ের অসাধারণ অভিনয়, কানাডার সেই চোখ ধাঁধানো সব দৃশ্য, আর বিশেষ করে এর মিউজিক, সবকিছুই ছিল এক কথায় নিখুঁত। এই সিরিজের মিউজিকের প্রভাব এতটাই বিশাল ছিল যে একে প্রায়ই কে ড্রামা সাউন্ডট্র্যাকের গোল্ডেন স্ট্যান্ডার্ড বা স্বর্ণমান বলা হয়। এর প্রত্যেকটা গান যেন গল্পেরই একটা অংশ হয়ে উঠেছিল, যা দর্শকদের আবেগ আর অনুভূতিকে বহু গুণ বাড়িয়ে দিয়েছে। তো সব মিলিয়ে এবার আসা যাক আমাদের চূড়ান্ত সিদ্ধান্তে, কেন গবলিন এমন একটা সিরিজ যা সবার একবার হলেও দেখা উচিত। এই সিরিজের সবচেয়ে বড় শক্তি কি জানেন? এটা দর্শকদের একই সাথে হাসাতে আর কাঁদাতে পারে। এই যে দুটো ভিন্ন ধরনের আবেগের এমন নিখুঁত মিশ্রণ, এটা খুব কম সিরিজেই এত সফলভাবে করা সম্ভব হয়েছে। এই প্রায় নিখুঁত স্কোরটাই এর অসাধারণ কোয়ালিটির সবচেয়ে বড় প্রমাণ। সবশেষে এটাই বলার যে গবলিন শুধু একটা ড্রামা নয়, এটা একটা অভিজ্ঞতা, একটা জার্নি, যা আমাদের জীবন, মৃত্যু আর নিয়তি নিয়ে নতুন করে ভাবতে শেখায় এবং ভালোবাসার অসীম শক্তিকে উদযাপন করে। এই প্রশ্নটাই আসলে সিরিজের মূল দর্শন। এই গভীর প্রশ্নটা সবার জন্য রেখে গেলাম, যা হয়তো এই সিরিজটা দেখার পর এর আসল বার্তাটা নিয়ে আমাদের আরও ভাবতে সাহায্য করবে।